হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার নাম দীপ অ্যান্ড আজকের টপিক হচ্ছে ভিপিসি ফ্লো লগ। ওকে, তো ভিপিসি ফ্লো লগ অ্যাকচুয়ালি কী এবং কী পারপাসের জন্য ইউজ করা হয় সেটাই আজকে আমরা দেখব। এবং এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা থ্রু দিয়ে আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে আপনার সার্ভারে রিকোয়েস্ট কোথা থেকে রিকোয়েস্ট আসছে এবং সেই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট হচ্ছে না রিজেক্ট হচ্ছে, মানে লগ দেখা যায়। মানে আপনি সাপোজ আপনার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে কোথা থেকে রিকোয়েস্ট আসছে, মানে কে কে সেই ওয়েবসাইটে ভিজিট করছে এবং তারা যখন ভিজিট করছে সেটা কি অ্যাকসেপ্ট হচ্ছে না রিজেক্ট হচ্ছে না কি কি হচ্ছে, এই সমস্ত কিছু লগ আমরা ফ্লো লগের থ্রু দিয়ে দেখতে পারি। কনফিগারেশন খুবই ইজি। রিকোয়ারমেন্ট হচ্ছে আপনাকে সবার প্রথম একটা EC2 ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হবে। সো আমি চলে যাচ্ছি EC2-তে এবং EC2 ইনস্ট্যান্স কীভাবে ক্রিয়েট করতে হয় এগুলো কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়েছি, তো এখানে আমি ডিটেলে কিছু ডিসকাস করব না। ওকে, সো এটা হচ্ছে আমার লিনাক্সের একটা ইনস্ট্যান্স আছে, মানে লিনাক্সের একটা ভার্চুয়াল সার্ভার আছে এবং এই সার্ভারটা নিয়ে আমরা কাজ করব এবং সার্ভারটাতে আমি অলরেডি লগ ইন করেও রয়েছি। কীভাবে সার্ভার ক্রিয়েট করতে হয়, কীভাবে সার্ভারে লগ ইন করতে হয়, সমস্ত কিছু আমি আগের ভিডিওতে জানিয়েছি। সো আপনি আমার প্লে লিস্টটিকে চেক করতে পারেন, আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক প্রোভাইড করে দেবো। সো আমাদেরকে কী করতে হবে, সাপোজ এটা হচ্ছে আপনার একটা সার্ভার। ওকে, মানে এটা আপনার সার্ভার এবং এই সার্ভারে আপনি একটা ওয়েবসাইট রান করাতে চাইছেন। সো ওয়েবসাইট রান করানোর জন্য আমাদের যেটা লাগে সেটা হচ্ছে অ্যাপাচে ইনস্টল করতে হয়। তো আমি এখানে অ্যাপাচে ইনস্টল করছি, ইয়াম ইনস্টল httpd। ওকে, সো এখানে অ্যাপাচে ইনস্টল হয়ে গেছে, কমপ্লিট। এবার অ্যাপাচেটাকে একবার স্টার্ট করতে হবে, সিস্টেম ctl, তারপর হচ্ছে start start httpd, এন্টার, হয়ে গেছে। এই যে জিনিসটা করলাম এটা লিনাক্সের পার্ট। আপনার যদি কোনো লিনাক্সের নলেজ না থাকে বা অসুবিধা হয় আপনি জাস্ট এটাকে ফলো করুন, আমি যা যা করলাম সেটা ফলো করুন এবং আমি ভিডিও ডিসক্রিপশানেও দিয়ে দেবো যে আমি কী কী কমান্ড ইউজ করেছি। ওকে, সো এবার কি করতে হবে, এই অ্যাপ্লিকেশনটা আমার ইনস্টল হয়ে গেল এবং যখনই অ্যাপাচে ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনি যদি এই সার্ভারের পাবলিক আইপিটা কপি করে ব্রাউজারে পেস্ট করে গো করেন, তাহলে একটা বাই ডিফল্ট এরকম পেজ ওপেন হয়। এটা হচ্ছে ডিফল্ট পেজ আসে, এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল হওয়ার সাথে 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 আসছে। সো এবার কোশ্চেন হচ্ছে, এই যে আমি ওয়েবসাইটটাকে ওপেন করছি, আপনিও চাইলে ওপেন করতে পারেন অন্য জায়গা থেকে। সো আমি আমার ল্যাপটপ থেকে ওয়েবসাইটটাকে খুললাম, এরকম হয়তো অনেকে আপনার ওয়েবসাইট ওপেন করছে প্রতিদিন। সো আপনি দেখতে চাইছেন যে কোথা থেকে আমার ওয়েবসাইটটাকে ওপেন করা হচ্ছে এবং তার আপনি একটা লগ চাইছেন। লগ মানে কোথা থেকে আমার ওয়েবসাইটটা খোলে তার আইপির লিস্ট এবং সিকিউরিটি অ্যানালাইজিং বা এসব জিনিসের জন্য এই জিনিসগুলো খুবই কাজে লাগে। ঠিক আছে, মানে ফ্লো লগ কনফিগারেশন করতে হয়। সো ফ্লো লগ কনফিগার করার জন্যে আপনাকে যেতে হবে হচ্ছে সার্ভিসে ক্লিক করতে হবে এবং এখান থেকে আপনি ভিপিসিতে যেতে পারেন অথবা ওপরে জাস্ট সার্চ করুন ভিপিসি, ভার্চুয়াল প্রাইভেট ক্লাউড। এখানে আমরা ক্লিক করব। ভিপিসি নিয়ে আমি এর আগে অলরেডি টিউটোরিয়াল বানিয়েছি, খুব ডিটেলে ডিসকাস করেছি সমস্ত কিছু। আপনার যদি ভিপিসির নলেজ না থাকে তাহলে আপনি অবশ্যই মানে ভিপিসি টিউটোরিয়ালগুলো আপনি দেখতে পারেন, তাহলে আপনার কনসেপ্ট আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা এখানে কোনো ভিপিসি ক্রিয়েট করব না। ওকে, ভিপিসি কিছু ক্রিয়েট করব না, এক্সিস্টিং যে বাই ডিফল্ট ভিপিসি থাকে তার উপরেই আমি টোটাল কনফিগারেশন করব। আপনি চাইলে নিজস্ব একটা ভিপিসি ক্রিয়েট করতে পারেন, ক্রিয়েট ভিপিসি করে তার ওপরেও আপনি এই ফ্লো লগ কনফিগারেশন আমি যেটা দেখাবো এটা করতে পারেন। দুটোই একই জিনিস, সেই জন্য আমি এখানে কিছু দেখাচ্ছি না। ওকে, আমি জাস্ট এখানে সেম যে ডিফল্ট ভিপিসি যেটা AWS অ্যাকাউন্টের সাথে বাই ডিফল্ট আসে তার উপরেই করব। সো ভিপিসিতে যাওয়ার পরে যদি ইউর ভিপিসিতে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে একটা এরকম বাই ডিফল্ট ভিপিসি রয়েছে। আপনাকে জাস্ট এটা সিলেক্ট করতে হবে এবং ওপরে অ্যাকশন আছে, এখানে গিয়ে দেখুন ওপরে ক্রিয়েট ফ্লো লগ বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করতে হবে। সো ক্লিক করার আগে আরও দুটো কনফিগারেশন আছে যেটা করতে হবে, সো আমরা সেটা করব। ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, আপনি ওপরে যে সার্চের জায়গা আছে এখানে লিখুন হচ্ছে ক্লাউড ওয়াচে আপনাকে যেতে হবে। আমি এটাকে নতুন একটা ট্যাবে ওপেন করছি। ক্লাউড ওয়াচে আমাদের কিছু কনফিগারেশন আছে, সেটা সবার প্রথমে করতে হবে, তারপর এখানে ফ্লো লগটা আমাদের ক্রিয়েট করতে হবে। সো ক্লাউড ওয়াচ এখানে ওপেন হচ্ছে। ক্লাউড ওয়াচের ওপরেও আমি এর আগে ভিডিও বানিয়েছি,
বাট আপনি যদি ক্লাউড ওয়াচ সম্পর্কে কিছু না জানেন তবুও কোনো ব্যাপার না, এখানে বিশেষ কিছু আমি করব না, এখানে জাস্ট একটাই কাজ আছে। সো ক্লাউড ওয়াচ ওপেন করবেন, এটা হচ্ছে ক্লাউড ওয়াচের ড্যাশবোর্ড। এখানে দেখুন সাইডে আছে লগ গ্রুপ বলে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। করার পরে এখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনাকে একটা লগ গ্রুপ বানাতে হবে। ওকে, তো আপনি এখানে সিম্পলি ক্রিয়েট লগ গ্রুপে ক্লিক করবেন। করার পরে আপনি একটা নাম দিয়ে দিন, আপনি যা ইচ্ছা নাম দিতে পারেন। আমি এখানে নাম দিয়ে দিচ্ছি সার্ভার লগস, আমি একটা এরকম নাম দিয়ে দিলাম। এরপরে আছে রিটেনশন সেটিং, এটা নেভার এক্সপায়ার করে রাখুন, ঠিক আছে। বাকি আর কোনো কিছু দিতে হবে না, এখানে চাইলে আপনি ট্যাগ দিতে পারেন। ট্যাগ বলতে এটাকে আইডেন্টিফাই করার জন্য বিশেষত ইউজ করা হয়, বাট না দিলেও কোনো ব্যাপার না। জাস্ট এই নামটা দেবেন এবং ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পরে এই লগ গ্রুপটা ক্রিয়েট হবে, এটা হচ্ছে একটা গ্রুপ ক্রিয়েট হলো। এর আন্ডারে আপনার ওই সার্ভারের যে লগগুলো আছে সেগুলো আসবে। ওকে, তো লগ গ্রুপ ক্রিয়েট করা হয়ে গেছে, এখানে আর কোনো কাজ নেই, এটাকে এরকম রেখে দিন, পরে আমরা আবার এখানে দেখব। সো এবারে আমি আবার চলে যাচ্ছি এখানে। এখানে আসার পরে এখানে এই যে আমরা ফ্লো লগটা ক্রিয়েট করছি এর একটা নাম দিতে হবে। সো আমি এটার নাম দিয়ে দিচ্ছি ফ্লো লগ 1, ফ্লো লগ 1 দিয়ে দিলাম। নিচে আছে ফিল্টার, মানে সার্ভারের কাছে যখন কেউ রিকোয়েস্ট পাঠাবে, ঠিক আছে, সার্ভার বেসিক্যালি কি হয়, সার্ভার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে অথবা রিজেক্ট করে দেয়। সো আপনি কোনটাকে ফিল্টার করতে চাইছেন, যদি অল করেন তাহলে দুটোই মানে আপনার লগে আসবে, এবং যদি আপনি শুধু অ্যাকসেপ্টেডটা চুজ করেন তাহলে শুধুমাত্র যে রিকোয়েস্টগুলো সার্ভার অ্যাকসেপ্ট করছে তার একটা লগ জমা হবে। তো আমি এখানে অল করে দিচ্ছি, মানে সমস্ত কিছু আমি চাইছি, যে রিকোয়েস্টগুলো বাইরে থেকে আসছে, যেটা অ্যাকসেপ্ট করছে সেটাও আমার দরকার, যেটা সার্ভার রিজেক্ট করছে সেটাও আমার দরকার। তো আমি দুটোই করে দিলাম। এরপরে আছে যে কতক্ষণের লগ আপনার দরকার, কতক্ষণ অন্তর। তো এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে 10 মিনিট আর একটা হচ্ছে 1 মিনিট। তো 1 মিনিট করলে বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে আপনার লগের যে সাইজ সেটা অনেকটা বেড়ে যাবে, মানে অনেক লগ জমে যাবে, এবং রেকমেন্ডেড হচ্ছে 10 মিনিট করে রাখাটাই ভালো, ঠিক আছে। এখানে লেখাও আছে ডিটেলস, আপনি পড়তে পারেন চাইলে। মানে 10 মিনিট পর পর সার্ভার লগ ক্রিয়েট করবে। ওকে, তো এখানে বাই ডিফল্ট আমি 10 করে রাখলাম। এরপরে আছে ডেস্টিনেশন, কোথায় সেভ করতে চাইছেন। সো সেভ করার জন্য মানে লগ যেটা হবে সেটা জমা হবে কোথায়। সো জমা হওয়ার জন্য দুটো অপশন দেয়, একটা হচ্ছে ক্লাউড ওয়াচ যেটা আমরা এখানে করলাম, আর একটা হচ্ছে S3, অ্যামাজন S3 নিয়ে আমি ভিডিও বানিয়েছি, সেই S3-র মধ্যেও লগগুলো সেভ করে রাখা যায়, বাট আমরা এখানে ক্লাউড ওয়াচেই দেখব। ওকে, তো যদি সেন্ড টু অ্যামাজন S3 করেন তাহলে তার জন্য সেপারেট কনফিগারেশন আছে, এবং আমরা এখানে ক্লাউড ওয়াচের উপরে দেখছি তো তার উপরে কনফিগারেশন আলাদা আছে। তো এটা বাই ডিফল্ট যেটা আছে সেটাই থাকুক ক্লাউড ওয়াচ। ডেস্টিনেশন লগ গ্রুপ যেটা আছে সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো দেখুন আমার লগ গ্রুপ এখানে আসছে না, আমি যেটা বানালাম সার্ভার লগ। তো আপনি জাস্ট এখানে একবার রিফ্রেশ করুন, দেখুন এবারে চলে আসবে, দেখুন এই যে চলে এসছে সার্ভার লগ। ওকে, এটা হচ্ছে ডেস্টিনেশন লগ গ্রুপ, মানে কোথায় গিয়ে সেভ হবে। এরপর একটা আছে IAM রোল, ঠিক আছে। IAM নিয়েও আমি ভিডিও বানিয়েছি, আপনি চাইলে আমার প্লেলিস্টটিকে দেখতে পারেন, বাট যদি না দেখেন তাও কোনো অসুবিধা নেই। এখানে মানে বিশেষ IAM নলেজ দরকার নেই, সিম্পল যেটা করতে হবে সেটা জাস্ট ফলো করুন। এখানে দেখুন নিচে একটা অপশন আছে সেট আপ পারমিশন, এটাতে ক্লিক করুন। ক্লিক করার পরে আমার এখানে একটা মানে বাই ডিফল্ট একটা পেজ ওপেন হবে, মানে অটোমেটিক্যালি একটা IAM রোল AWS ক্রিয়েট করবে। তো দেখুন এখানে এসে গেছে, এখানে কোনো কিছু চেঞ্জেস করবে না, জাস্ট এখানে নিচে অ্যালাউ আছে এটা করবেন। অ্যালাউ করে দিলাম, করার পরে দেখুন এখানে একটা রুল তৈরি হবে। ওকে, তো আমার ড্যাশবোর্ড চলে এসছে, আমি আবার আগের পেজে আসছি। সো এখানে একবার রিফ্রেশ করে নেবেন, করার পরে এখানে ক্লিক করব, করার পরে দেখুন একটা ফ্লো লগ রুল বলে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে যখন আপনি এই যে এখানে ক্লিক করবেন তখনই কিন্তু এটা ক্রিয়েট হয়, আগে থেকে এটা থাকে না। সো এখানে ফ্লো লগ রুলস যেটা আছে এটা সেট করবেন, হয়ে গেল। বাকি এখানে আর কোনো কিছু নেই, AWS ডিফল্ট ফরম্যাট কাস্টম এসব কিছু দরকার নেই, বাকি সব ওকে। ক্রিয়েট ফ্লো লগ করতে হবে এবারে, ব্যাস। এখানে আর কোনো কাজ নেই, একদম সিম্পল সেট আপ, জাস্ট কিছু জিনিস আছে সেটাকে আপনাকে ফলো করতে হবে। সো আমার ফ্লো লগ গ্রুপ মানে ফ্লো লগ তৈরি হয়ে গেছে, এবং আপনি যদি VPCটা সিলেক্ট করেন নিচে দেখুন ফ্লো লগ বলে একটা অপশন আছে, এটাতে যদি ক্লিক করেন তাহলে দেখুন আপনার এই ফ্লো লগটাকে দেখাচ্ছে। ওকে, সো এই হচ্ছে টোটাল আপনার কনফিগারেশন। এইবার যেটা করতে হবে
আমার যে ওয়েবসাইটটা আছে আমি এটাকে একবার কি করি, নতুন করে ওপেন করি। আচ্ছা, নতুন করে ওপেন হচ্ছে, এন্টার প্রেস করলাম। এইবার এই ওয়েবসাইটটা যেই ওপেন করুক না কেন তার একটা লগ সেভ হবে। দেখুন আমি এটাকে যদি রিফ্রেশও করি তারও একটা লগ সেভ হবে, এবং সেই লগটা আমরা দেখতে পাবো এইখান থেকে। এই সার্ভার লগের মধ্যে ক্লিক করতে হবে, করার পরে এখানে একটা ফাইল আসবে একটু পরে। আমরা 10 মিনিট ওখানে সেট আপ করেছিলাম, কনফিগারেশনের সময় 10 মিনিট দিয়েছিলাম, তো 10 মিনিট পরে এখানে একটা ফাইল আসবে। আপনি যদি রিফ্রেশ করেন এখানে দেখবেন একটা ফাইল জেনারেট হয়েছে। সো আমাদেরকে ওয়েট করতে হবে 10 মিনিট। চলুন 10 মিনিট পরে আমরা দেখছি যে এখানে আদৌ কোনো মানে ফাইল ক্রিয়েট হচ্ছে কিনা। সো আমাদের 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিট একটু বেশি হয়ে গেছে, যাই হোক। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা ফ্লো লগ ক্রিয়েট হয়েছে। দেখুন এখানে একটা লগ এসেছে। ওকে, সো আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে এখানে সমস্ত লগগুলো জমা হয়েছে। ওকে, তো দেখুন একদম ওপর থেকে দেখাচ্ছে। সো এখানে আপনি দেখতে পাবেন যে কোথা থেকে আপনার সার্ভারের কাছে রিকোয়েস্ট আসছে, তারপরে আপনার সার্ভার কোথায় কোথায় রিকোয়েস্ট পাঠাচ্ছে, এই সমস্ত জিনিসগুলো এখান থেকে দেখা যায় লগ ইভেন্টে। ওকে, সো এখানে যদি আমি 1 মিনিট করি তাহলে এখানে এখনও কোনো লগ আসেনি, 1 মিনিটেরটা দেখাচ্ছে না, বেসিক্যালি 10 মিনিটসেরই দেখায়। সো এই লগগুলো বেসিক্যালি ট্রাভেল শুটিংয়ের কাজে অনেক সময় লাগে বা সিকিউরিটি পারপাসের জন্যে দরকার হয়। ওকে, সো বেসিক্যালি আমরা কি করলাম, একটা ফ্লো লগ ক্রিয়েট করলাম। আমি সমস্ত জিনিসটা কেটে দিচ্ছি, এবং এই পেজটা আপনার মানে এটা হচ্ছে সাপোজ আপনার ওয়েব পেজ, যেখান থেকে ওপেন হবে না কেন তার একটা লগ আপনার এই ভিপিসি ফ্লো লগের মধ্যে গিয়ে স্টোর হয়ে যাবে। এবং ফ্লো লগ যদি আপনি দেখতে চান যে মানে কোথায় দেখবো গিয়ে, সো তার দুটো উপায় আছে। এক তো হচ্ছে আপনি ভিপিসিতে যাবেন, আপনার যে ডিফল্ট ভিপিসি আছে সেটা সিলেক্ট করবেন, এখানে ফ্লো লগে ক্লিক করবেন, করার পরে আপনার যে ফ্লো লগ আছে সেটা দেখাবে। তারপর এখানে সার্ভার লগ যে আছে সেটাতে ক্লিক করুন, করার পরে দেখুন আপনার এখানে ফ্লো লগটা ওপেন হয়ে যাবে। অথবা আপনি চাইলে ক্লাউড ওয়াচ ওপেন করতে পারেন, যেখানে আমরা একটু আগে ক্রিয়েট করলাম। ওকে, ক্লাউড ওয়াচে আমি যাচ্ছি, এখানে নতুন ট্যাবে আমি ওপেন করছি। তো দুটোই বেসিক্যালি একই জায়গাতেই আপনাকে নিয়ে আসবে, আমি জাস্ট ডিফারেন্ট আপনাকে ওয়ে দেখাচ্ছি যে কোথা থেকে ওপেন করা যায়। ওকে, সো এখানেও দেখুন আমি মাত্র কি করলাম, এই নিচে যে অপশানটা আছে এখানে ক্লিক করলাম, এখান থেকে আমার এই সেম জায়গায় ওপেন হয়েছে। অথবা আপনি ক্লাউড ওয়াচে আসতে পারেন, ক্লাউড ওয়াচে আসার পরে আপনার এই সাইডে এটা লোড হতে একটু টাইম নিচ্ছে। ওকে, তো এই সাইডে দেখুন লগ গ্রুপ আছে, আপনি লগ গ্রুপের মধ্যে ক্লিক করতে পারেন, করার পরে আপনি যে লগ গ্রুপটা একটু আগে ক্রিয়েট করেছেন সেটা আপনার এখানে শো করবে। ওকে, এই যে সার্ভার লগ, এবং সার্ভার লগের ভেতরে গিয়ে আপনি এখান থেকে এটাতে ক্লিক করলেই আপনার লগটা ওপেন হয়ে যাবে, এবং আপনি এটাকে চাইলে ডাউনলোডও করতে পারেন আপনার মানে সিস্টেমের মধ্যে। ডাউনলোড করার জন্য জাস্ট এটাকে সিলেক্ট করবেন, দেখুন এখানে ডাউনলোডের একটা অপশান দেয়, ক্রিয়েট লগ স্ট্রিম, ডিলিট, আচ্ছা ডিলিটও করা যায়। ডাউনলোডের একটা অপশান এখান থেকে দেয়, দেখে নি কোথায় আছে। অ্যাকশানে গেলাম, এখান থেকে দেখুন ডাউনলোড সার্চ রেজাল্ট সিএসভি আছে। ওকে, তো আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করে সিএসভিতে বেসিক্যালি আপনার এক্সেল ফরম্যাটে ডাউনলোড হবে, এবং সেখানে গিয়ে আপনি ডিটেলসে সমস্ত জিনিসটা আরও দেখতে পারেন চাইলে। ওকে, তো এই হচ্ছে ফ্লো লগ। এটা বেসিক্যালি দরকার শুধুমাত্র আপনার মানে যদি খুব দরকার হয় যে আপনার সার্ভারে কোথা থেকে কি রিকোয়েস্ট আসছে সেটা আমি দেখতে চাইছি, তার জন্যই এটা বেসিক্যালি করে থাকা হয়। ওকে, এই জিনিসটা সার্ভারের সাইড থেকেও করা যায়, মানে এই যে আপনার সার্ভার আপনি কনফিগার করছেন, সার্ভারের ভেতর থেকেও যাদের লিনাক্সের নলেজ আছে তারা চাইলে সার্ভারের ভেতরে কনফিগারেশন করতে পারেন। সার্ভারের ভেতর থেকেও লগস দেখা যায় যে কোথা থেকে রিকোয়েস্ট আসছে। ওকে, তো এই হচ্ছে টোটাল ছিল ফ্লো লগের মানে ভিডিও। এবং যখন আপনার এটা হয়ে যাবে, ওকে, ফ্লো লগ যখন ক্রিয়েট করা হয়ে যাবে মানে প্র্যাকটিক্যালটা আপনি করে নিলেন, করার পরে আপনি অবশ্যই এটাকে ডিলিট করে দেবেন। ওকে, সো ডিলিট করার জন্য আপনি ক্লাউড ওয়াচে আবার যাবেন, যাওয়ার পরে এখানে দেখুন, আচ্ছা ক্লাউড ওয়াচে যেতে হবে না, আগে আপনি আসবেন আপনার ভিপিসিতে। ওকে, ভিপিসিতে আসবেন, এই হচ্ছে আপনার ইওর ভিপিসি। ইওর ভিপিসিতে আসার পর এই যে ডিফল্ট আছে, এই ডিফল্টের মধ্যে এখানে দেখুন ফ্লো লগ আছে, এটাই ক্লিক করব, এবং এখানে ফ্লো লগ সিলেক্টেড আছে। ঠিক আছে, আমরা যেটা একটু আগে ক্রিয়েট করলাম, তো এখান থেকে অ্যাকশানে যাব, গিয়ে এখান থেকে ডিলিট ফ্লো লগ করব, এবং এখানে লিখবেন ডিলিট। ডিলিট লিখে ডিলিট করে দিলেই ফ্লো লগটা ডিলিট হয়ে যাবে। ওকে, ফ্লো লগে কিন্তু চার্জেস পে করতে হয় AWS কে, সো
প্র্যাকটিক্যাল হয়ে যাওয়ার পরে আপনি অবশ্যই এটাকে ডিলিট করে দেবেন, এবং যদি আপনার দরকার হয় আপনি রেখে দিতে পারেন, টোটালি আপনার উপরে। ওকে, তো ফ্লো লগ ডিলিট হয়ে গেছে, এবং লাস্টে আবার ক্লাউড ওয়াচে যাবেন, যাওয়ার পরে লগ গ্রুপটা ওপেন করবেন, করার পরে এখান থেকে এই সার্ভার লগটা সিলেক্ট করবেন, করার পরে এটাকে অ্যাকশানে গিয়ে আপনি এখান থেকে ডিলিট করে দেবেন, ডিলিট লগ গ্রুপ। তার আগে আপনি একটা জিনিস করতে পারেন, এই সার্ভার লগের মধ্যে যাবেন, যাওয়ার পরে আপনার এই যে লগ একটা সেভ হয়েছে এটাকে সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দেবেন। ওকে, পুরো ক্লিয়ার হয়ে গেল। হওয়ার পরে আপনি আবার লগ গ্রুপে যান, যাওয়ার পরে সার্ভার লগটা সিলেক্ট করলাম, অ্যাকশানে গেলাম এবং এখান থেকে ডিলিট লগ গ্রুপ। ওকে, তো কমপ্লিট হয়ে গেল পুরো প্রসেস। তো এই হচ্ছে কীভাবে ক্রিয়েট করতে হয় এবং কীভাবে ডিলিট করতে হয়, দুটোই আমি আপনাকে দেখালাম। জিনিসটা কাজের জিনিস খুবই, বাট ডিপেন্ড করছে আপনার রিকোয়ারমেন্টের ওপরে। এবং EC2 ইনস্টান্স যেটা আপনি ক্রিয়েট করবেন টেস্টিং করার জন্য, সেটাও কিন্তু অবশ্যই ডিলিট করতে ভুলবেন না। ওকে, তো এই হচ্ছে ফ্লো লগের টোটাল টিউটোরিয়াল ছিল। সো যদি আপনার পছন্দ হয় টিউটোরিয়ালগুলো, তাহলে আপনি অবশ্যই লাইক করুন ভিডিওটি। কোনো ইস্যু থাকলে, কোনো কোয়ারিজ থাকলে বা কোনো প্রবলেম কিছু থাকলে আপনি কমেন্ট করে অবশ্যই জানান, আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব। এবং যদি আপনার কেউ AWS শিখতে চায় তার সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন। ওকে, তো চলুন আমরা নেক্সট একটা অন্য ভিডিওতে আবার দেখা করব।